এটি প্রাকৃতিকভাবে গড়ে ওঠা কোনো সাধারণ বন নয়। এটি গড়ে তোলা হয়েছে জাপানি মিওয়াকি পদ্ধতিতে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রামের মিরসরাইয়ে বনটি গড়ে তুলেছেন আমজাদ হোসেন। এটি কি লতা মরে গেল? যাত্রা শুরু হয়েছিল মাত্র 2 থেকে 2.5 বছর আগে। প্রায় 4000 বর্গফুট জমিতে 120টিরও বেশি দেশি বিদেশি গাছ লাগান তিনি ও তার দল। তার কোনোটি এখন 30 থেকে 40 ফুট পর্যন্ত উঁচু। এই মিওয়াকি ফরেস্টের বিশেষত্ব হলো এটার একটা নিজস্ব ইকোসিস্টেম তৈরি হয়। আমরা যেই গাছগুলো এখানে বুনছি সেই গাছগুলা এই যে সোনা পাহাড় মিরসরাই আমাদের প্রজেক্টের এই 500-600 গজ পিছনে যে পাহাড়ে যে প্রাকৃতিক বন আছে সেখান থেকে প্রজাতিগুলো নিয়ে আসা। এই মিওয়াকির যে নিয়ম পদ্ধতি সেই পদ্ধতিতে আমরা এটা সয়েলটাকে ডেভেলপ করে এবং গাছগুলো আমরা পুঁতি। স্থানীয়ভাবে এটি বাংলাদেশের প্রথম মিওয়াকি বন বলে পরিচিত। জাপানের উদ্ভিদবিদ আকিরা মিওয়াকি এই ধরনের বনের প্রবক্তা। এই পদ্ধতিতে ছোট জায়গায় অল্প সময়ে বন তৈরি করা যায়, অথচ দেখলে মনে হবে অনেক পুরনো বন। গত 2 দশকে প্রায় 2.5 লাখ হেক্টর বা 31 লাখ ফুটবল মাঠের সমান বন উজাড় হয়েছে বাংলাদেশে। এক্ষেত্রে অল্প জায়গায় ঘন বন গড়ে তুলতে মিওয়াকি পদ্ধতি একটি সমাধান হতে পারে বলে মনে করেন আমজাদ। বাংলাদেশে তো ফরেস্ট যথেষ্ট কমে গেছে এবং দ্রুত এটা ক্ষীয়মান, এটা আরও কমবে। সেখানে খুব অল্প জায়গায় কিভাবে একটা ছোট ফরেস্ট মাইক্রো ফরেস্ট তৈরি করা যায় সেটার একটা উদাহরণ হিসেবে তৈরি করবে। একই মত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিভাগের এই শিক্ষকের। তার অধীনে বিশ্ববিদ্যালয়ের বন বিভাগের শিক্ষার্থীরাও অল্প জায়গায় একটি ঘন বন তৈরি করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে 2 বছরের মধ্যে একটা নর্মাল প্ল্যান্টেশনের যে গ্রোথ হয় এখানে গ্রোথ তার থেকে অনেক বেশি স্ট্যান্ডিং। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পাখি আসছে, নিচে বন্যপ্রাণী বা শূকর আছে। তারপরে আমাদের সয়েলের যে ময়েশ্চার, নিউট্রিয়েন্ট, অর্গানিক ম্যাটার এগুলো হয়েছে। এই ফরেস্টটা আমাদের কাছে একটা রিসার্চ প্রজেক্ট হয়ে গেছে। আমজাদের উদ্যোগটির অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি জাপানি সংস্থা। বাংলাদেশ সরকার বনভূমির পরিমাণ 15% থেকে বাড়িয়ে 20% নিতে চায় 2035 সালের মধ্যে। এই লক্ষ্য অর্জনে আমজাদের মতো মিওয়াকি বনের এমন উদ্যোগ ভূমিকা রাখতে পারে।